আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ফ্রুট বাস্কেট তৈরি করব। নাজরানির স্কুলে ফ্রুটস ফেস্টিভ্যাল হবে, তাই ওর জন্য একটা ফ্রুট বাস্কেট বানানো হবে আর ওর বাবা এটা বানিয়ে দিবে ওর জন্য। প্রথমে আমি একটা স্টিলের ট্রে দিলাম, যেহেতু অনেকগুলো ফ্রুটস যাতে সুন্দরভাবে এটাকে সাজানো যায়। উনি এটাকে এই কাগজটা দিয়ে র্যাপিং করতেছে। আসলে নাজরানি ব্লু কালার খুব পছন্দ করে, জন্য ব্লু পেপার নিয়েছে। এই পেপারটা দিয়ে এটাকে পুরোটা এই ডিশটাকে পুরোটা র্যাপিং করে এর উপরে ফ্রুটসগুলো রাখবে, এই জন্য এটাকে পুরোটা র্যাপিং করে নিতেছে। আর এই হচ্ছে ফ্রুটস, উনি কিনে আনছে ফ্রুটসগুলো নাজরানির ফ্রুট ফেস্টিভ্যালের জন্য। আর ও এটা নিয়ে খুব এক্সাইটেড ওই স্কুলের প্রোগ্রামের জন্য। উপরে যেমন ব্লু কালারটা দিছে, নিচে এই গোল্ডেন কালারটা দিয়ে এই একটা গোল শেপ দিবে, যাতে দুই কালারে একটু ডেকোরেশনটা সুন্দর হয়। উনি ডেকোরেশনের জিনিসটা খুব ভালো বুঝে, যদিও আমরা এইসব র্যাপিং ট্যাপিং খুব বুঝি না। উনি খুব সুন্দর করে একটা সিম্পল জিনিস অনেক আকর্ষণীয় করে তুলতে পারে। আর নাজরানির সব প্রোগ্রামের ডেকোরেশন উনি নিজেই হাতেই করে দেয়। এই যে এটা ওই মাপে কেটে নিয়ে এটার উপর দিয়ে উনি নিচে আটা দিয়ে এটা পুরোটা কাভার করে লাগিয়ে দিতেছে, যাতে এটা উপরে ব্লু এবং নিচে গোল্ডেন একটা অন্যরকম শেড আসে। আর এই যে এখন ওটা কাভার করা হয়ে গেছে, উপরে ফ্রুটসগুলো রাখতেছে। উনি প্রত্যেকটা ফ্রুট সুন্দর করে ডেকোরেশন করে সাজাই দেবে, যাতে একদম ফ্রুট বাস্কেট বা ফ্রুট ডালা বলা যায় যেটাকে, একদম আমরা বিভিন্ন হলুদে বা যেভাবে ফলের যে ডালা সাজায় ঠিক ওভাবে ওকে সাজিয়ে দিতেছে। এবং ওর প্রোগ্রামে যাতে ওর ফ্রুটস ফেস্টিভ্যালে যাতে ওর প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো হয় সেভাবে আমরা চেষ্টা করি সবসময়। এর আগে ভেজিটেবল ট্রেতে ওর জন্য ভেজিটেবল র্যাপিং করে সাজানো ছিল এবং ও সবচেয়ে সুন্দর মানে নিয়ে গেছিলো সবার মধ্যে থেকে। ওর ডেকোরেশনটা সবচেয়ে সুন্দর হয়েছিল। আর এই যে ফাইনালভাবে এটাকে সাজানো হলো, যে এইভাবে করে একভাবে সাজাই দিছে, দেখতে সুন্দরই লাগতেছে। তারপরে আবার একটু উঁচু করে দিল, ডালিমটা একটু করে দিয়ে এটাকে এবার র্যাপিং পেপার দিয়ে পুরোটা কাভার করে দিবে এবং যাতে ফ্রুটসগুলো একদম ফুটে থাকে সেভাবে ডেকোরেশন করেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে ফ্রুটসের এই ঝুড়িটা ডেকোরেশন করা সত্যি অনেক সুন্দর লাগছে। নিচে এটাকে কস্টেড দিয়ে পুরাটা কাভার করে দিবে, যাতে এমনভাবে কস্টেড দিয়ে করা হয়েছে যাতে এটা খুলে না আসে এবং ফ্রুটসগুলো একদম ক্লিয়ার দেখা যায় এবং ফ্রুটসগুলোর ডেকোরেশনটাও ভিতরে একদম সুন্দর করে সাজানো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে হলুদের যে অনেকে ডালা সাজায় না সেরকম লাগতেছে। এই যে নিচে দিয়ে এভাবে কস্টেপ দিয়ে কাভার করে দেওয়া হইতেছে। আমি আপনাদেরকে যতটুকু ক্যামেরা আসতেছে সবটাই দেখে, আপনারা যদি চান কোনো প্রোগ্রামে ফ্রুট ডেকোরেশন করতে ঠিক এইভাবে করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়। এই যে ফাইনাল লুক আমাদের ফ্রুট ডালা বা ফ্রুট বাস্কেট যেভাবে সাজানো হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগছে ফ্রুট বাস্কেটটা সাজানো অবশ্যই কমেন্ট করবেন। কারণ অনেক প্রোগ্রাম, শুধু ফ্রুট ফেস্টিভ্যাল না, অনেক প্রোগ্রামে বিয়ে, হলুদ, বিভিন্ন অনুষ্ঠানে ফ্রুট বাস্কেট সাজান, তারা অবশ্যই আইডিয়া নিতে পারেন এইভাবে সাজানোর। এরপরে এটা আমরা ফাইনাল লুক দিয়ে দিলাম। এখন এখানে ওর নামটা লিখে ক্লাসটা লিখে দিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমরা এভাবেই সাজাইছি, আপনারা আপনাদের পার্সোনাল ওপিনিয়নে সাজাইতে পারেন। এখন এই পাশে আমরা ওর নামটা ক্লাসটা লিখে দিলাম। আর এটা একটা নিচে কস্টেপের আঠা দিয়ে আমরা এটা লাগাই দিছি। এই যে নিচে কস্টটা উল্টা করে দিয়ে যাতে এটা লেগে থাকে, একটা কাগজের মার্কার দিয়ে এমডি নাজরালি নার্সারি। এই হচ্ছে পুরা যে ফ্রুট ফেস্টিভ্যালের প্রোগ্রামের যে প্রেজেন্টেশনটা, এটা একটা ফ্রুট প্রেজেন্টেশন বলা হয় ওদের স্কুলে, সেইভাবে সাজানো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে জিনিসটা অনেক সুন্দর লাগছে। নাজরালি খুবই এক্সাইটেড, এই যে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, যদি ওর এই ডানাটা নিতে অনেক কষ্ট হইতেছে, তাও ও এটা নিয়ে একটু বলতেছে আমাকে একটু দেখাও যে আমার প্রোগ্রামের এসে আমাকে কেমন লাগতেছে। এই যে হচ্ছে নাজরালি আর এই হচ্ছে ওর ফ্রুট ফেস্টিভ্যাল। আর এই যে স্কুলে ও কিছু ফটো সেশন করছিল সেগুলোর জন্য এখানে প্রত্যেকটা ক্লাসের বাচ্চারাই এখানে ফুড ফেস্টিভ্যাল করছে। আসলে ওরা ভেজিটেবল ডে, তারপরে ফ্রুটস ডে, পিঠা প্রত্যেকটা দিনে বাচ্চাদেরকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জানায় যে এই দিনগুলো এভাবে সেলিব্রেট করতে, বা এই সিজনে এই জিনিস পাওয়া যায় এভাবে সেলিব্রেট করে এবং একসাথে খাওয়া দাওয়া করে। এই ফুডগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে ওরা সবাই ভাগ করে দেয় এবং ওরা খুব এইসব প্রোগ্রামগুলো খুব এনজয় করে। আমাদের বাস্কেটটা কেমন লাগছে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।